শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়ের করা মামলায় ৮ জনকে আটক করেছে পুলিশ। জোবরাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ৩ দিন বন্ধ থাকার পর বুধবার থেকে সীমিত পরিসরে শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ক্লাস। তবে ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকায় অধিকাংশ বিভাগেই শুরু হয়নি একাডেমিক কার্যক্রম। যদিও আগামীকাল পর্যন্ত বন্ধ সব ধরনের পরীক্ষা। বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভাড়া বাসায় এক ছাত্রীর প্রবেশকে কেন্দ্র করে দারোয়ানের হাতে হেনস্থার জেরে শনি ও রোববার ব্যাপক সংঘর্ষে জড়ায় শিক্ষার্থী ও স্থানীয়রা, যাতে আহত হয় ৫ শতাধিক। দর্শক, এ ব্যাপারে আরও জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন রনি দত্ত। রনি, আমি আজকের যে সকাল থেকে আমরা বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসের বিভিন্ন এলাকাগুলো আসলে ঘুরেছি এবং সেই ক্যাম্পাসে ঘুরে আমরা যেটি দেখছি যে সেখানে শিক্ষার্থীদের যে উপস্থিতি সেটি অনেকটাই কম। বিশেষ করে যেই শাটল ট্রেনটি এখানে এসছে সেখানে একেবারেই খুব হাতে গোনা কয়েকজন শিক্ষার্থী আসলে এসছে এবং যারা এখানে আবাসিক হলগুলোতে রয়েছেন তারাও এখানে কিন্তু যে ক্যাম্পাসের শিক্ষা কার্যক্রম যেহেতু যে ক্লাস পরীক্ষা যেহেতু এখনো ঠিক সেভাবে শুরু হয়নি, তো সেরকম শিক্ষার্থীরা আসছেন না। কয়েকজন শিক্ষার্থী আসেন যারা আসলে প্রয়োজনীয় কাজ, অনেক ক্ষেত্রে যাদের ভর্তি সংক্রান্ত কাজ, যাদের পরীক্ষা সংক্রান্ত কাজ, পরীক্ষার টাকা দেওয়া সংক্রান্ত কাজ, তারা কিন্তু আসলে এখানে এই ক্যাম্পাসে ভিতরে আসছেন। তবে কয়েকটি ডিপার্টমেন্টে আমরা জেনেছি যে সেখানে ক্লাস শুরু হয়েছে, তারা ক্লাস করছেন এবং পরীক্ষার সবশেষ যেহেতু পরীক্ষার এখন সামনে যে পরীক্ষা, বিভিন্ন বিভাগগুলোতে পরীক্ষা, তো সেখানে যারা যারা আসলে ক্লাস এখনো সমাপ্ত করতে পারেনি সেই সব বিভাগগুলোতে ক্লাস কিন্তু চলছে। এবং একই সাথে এখানে প্রশাসন কর্মকর্তারা যারা বলছেন রোববার থেকে আসলে পুরোদমে সবকিছু শুরু হবে, শিক্ষা কার্যক্রম অনেকটা স্বাভাবিক হবে। যদিও এখনো কিছুটা থমথমে একটি অবস্থা বিরাজ করছে। শিক্ষার্থীরাও কিন্তু এখানে আছেন, তারাও কিছুক্ষণ আগে ছাত্র অধিকার পরিষদ থেকে একটি ব্রিফিং করা হয়েছে, তারাও কিন্তু বিভিন্ন যে দাবি দাওয়া সেগুলো তুলে ধরেছেন, ভবিষ্যতে যাতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো যদি না হয় এবং সেগুলো তারা জানিয়েছেন। একই সাথে এই ঘটনার জন্য যারা দায়ী তাদেরকে কিন্তু যাতে দ্রুত সময়ের মধ্যে আটক করা হয় এবং আইনের আওতায় আনা যায়, গ্রেপ্তার করা হয়, সেই বিষয়গুলো কিন্তু আসলে এখানে তারা দাবিগুলো তুলে ধরেছেন। এবং যে বিষয়টি হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে বড় বিষয় যে এখনো যে মানসিকভাবে যে এই বিপর্যয় কাটিয়ে ওঠা, সেটি কিন্তু আসলে যত দ্রুত সম্ভব প্রশাসন থেকে সেই উদ্যোগটা নিতে হবে এবং শিক্ষার্থীদেরকে একাডেমিক মুখী যে করার বিষয়টি, সেটি আসলে প্রশাসন সবচেয়ে গুরুত্ব দিচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। দর্শক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী রনি দত্ত।